আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে ফেসবুক অ্যাডস টু গেট মোর ওয়েবসাইট ভিজিটরস। সো আমরা প্রথমেই যাব হচ্ছে আমাদের একটা ফেসবুক পেজে। এটা আমাদের একটা লেডিস আইটেমের পেজ। সো আমি পেজে যাব, পেজে যাওয়ার পর এখানে যে অ্যাডভার্টাইজ অপশন সেখানে ক্লিক করব। অ্যাডভার্টাইজ অপশন ক্লিক করার পর ক্রিয়েট নিউ অ্যাড এই অপশনে ক্লিক করব। এখানে আসার পর আমরা অ্যাড অ্যাকাউন্টটা দেখব, যেটা থেকে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করা আছে আমরা সেটি দেখব। আহ, এরপর হচ্ছে যে আমরা গোল যেটা অর্থাৎ এখান থেকে আমরা চেঞ্জ করব, যেহেতু আমরা মূলত দেখব গেট মোর ওয়েবসাইট ভিজিটরস। সো আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা সেভ করব। সেভ করার পর এখানে মূলত হচ্ছে যে আপনার পেজে যে পোস্ট দেওয়া থাকবে সেই পোস্টটি নিয়ে আসতে হবে। সো আপনি যেটা নিয়ে পোস্ট দিবেন সেটা আগে পেজে থাকতে হবে। সো ইউজ পোস্ট দিলাম, আমি পেজে যে পোস্টটা দেওয়া আছে আমি সেটা দিয়ে দেখাচ্ছি। ইউজ পোস্ট দিলাম, ইউজ পোস্ট দেওয়ার পর এখানে কি আসছে যে অ্যাড এ হেডলাইন। ওকে, এটা আমরা নিচে পাবো। এই যে এটা হেডলাইন, এই হেডলাইনটা দিব যে প্রোডাক্টের নাম কি। আমি দিলাম এটা মুনাফি স্লিমিং, SLIMING স্লিমিং প্যান্টি। এখানে আরো ইমেজ অ্যাড করা যাবে, সো আমি একটা দিয়ে দেখাচ্ছি। এরপর আমরা যেটা করব যে বাটনটা চেঞ্জ করতে হবে। বাটনটা কি দিব, আমরা এখানে দিব হচ্ছে যে শপ নাও অথবা অর্ডার নাও দিতে পারি আমরা। এখানে যেহেতু শপ নাও অপশনটাই শো করছে, অর্ডার নাওটা পাচ্ছে না, সো শপ নাও দিব। এইখানে হচ্ছে যে ওয়েবসাইট একটা ইউআরএল দিতে হবে, যেহেতু এটা ওয়েবসাইট ট্রাফিক। সো আমরা একটা জাস্ট নিয়ে নিচ্ছি যে কোনো একটা ওয়েবসাইট। সাপোজ আমি এক্সাম্পল হিসাবে, ফর এক্সাম্পল আমি এক্সপার্ট আইডি পার্কের একটা ওয়েবসাইট অ্যাড্রেস নিয়ে নিচ্ছি। ওকে, এটি নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের পেজে। অর্থাৎ ওয়েবসাইট ইউআরএল, দেখেন এখানে টিক মার্ক চলে আসছে। ঠিক আছে, এরপর আমরা যেটা করব অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, আমরা এটা অন রাখতে পারি, অফও রাখতে পারি। যদি আপনি কিছুটা ফেসবুকের হাতে ছেড়ে দেন তাহলে এটা আপনাকে অন রাখতে হবে। স্পেশাল অ্যাড ক্যাটাগরি এটা অফ থাকবে, যেহেতু আমাদের এটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে না। এরপর হচ্ছে যে আমরা অডিয়েন্সের যে অপশনটা পাবো, এখানে এসে আমরা এখান থেকেও কাজ করতে পারবো, বাট আমরা ক্রিয়েট নিউতে যাব। ক্রিয়েট নিউতে যাওয়ার পরে দেখি, এখানে যাওয়ার পর আমরা অডিয়েন্স নেমটা দিব, অডিয়েন্স ফর ওয়েবসাইট ট্রাফিক। ওকে, এরপর হচ্ছে যে আমাদের প্রোডাক্ট অনুযায়ী, যেহেতু এটা আমাদের ওমেন ক্যাটাগরি, ওমেনে দিচ্ছি। এরপর এজ, যে কত বছর বয়স পর্যন্ত এটা চলতে পারবে আপনার প্রোডাক্ট অনুযায়ী বুঝতে হবে। আমি এটা দিলাম যে নর্মালি 20 থেকে 46। এরপর হচ্ছে যে আপনি এখান থেকে লোকেশনগুলো দেবেন, যেমন কুমিল্লা আগে থেকে একটা দেওয়া ছিল, আমি আরও লোকেশন টাইপ করলে এখানে চলে আসবে। যেমন আমি এখন দিতে চাচ্ছি ঢাকা, ঢাকা ঢাকা ডিভিশন, ঢাকা সিটি, আর কান্ট্রি দিলে এটা হচ্ছে ডিভিশন আসবে। সো আমি সিটি দিচ্ছি, আপনাকে ম্যাপ অনুযায়ী শো করে দিবে। এরপর হচ্ছে আমি দিচ্ছি চিটাগাং, আবার এখানে টাইপ করব চিটাগাং সিটি। ওকে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে সাগরের মধ্যে চলে গেছে চিটাগাংয়ে, সো আমরা এটা মিনিমাইজ করে দিব। অথবা এরপরেও যদি না হয় আমরা যেটা করতে পারি, এভাবে ড্রপ ডাউন করতে পারি, এটা ড্রপ ডাউন করে নিয়ে এসে আমরা সাইডে দিতে পারি, ওই যে এখানে ছেড়ে দিব। ঠিক আছে, তাহলে আমরা আগেরটা এটা ক্রস দিয়ে দিচ্ছি। ওকে, এখন আর কোনো সাগরের মধ্যে যাবে না। এরপর আমরা এটা যদি ডিটেল টার্গেটিং করতে চাই, আমরা এখান থেকে এইভাবে সার্চ দিয়ে, সাপোজ এটা আন্ডার গার্মেন্টস আইটেম, আমি নিয়ে আসলাম গার্মেন্টস আন্ডার গার্মেন্ট ক্লথিং। এই জিনিস দিয়ে যোগ হয়ে যাচ্ছে, ইন্টারেস্টের ভিতরে এটা চলে আসে। এরপর
আমি দিলাম যে ওমেন 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 ক্লথিং অথবা ওমেন ফ্যাশন। এখান দিয়ে আপনি ওমেন লেখার সাথে সাথে তাকে নির্দেশ শো করবে। আমি ওমেন ক্লথিং দিচ্ছি, এটাও নিয়ে নিয়েছি। আমরা এভাবেও সার্চ করে করে দিতে পারি, অথবা আমরা যেটা করতে পারি ব্রাউজার অপশনে যাব, ডেমোগ্রাফিক ডেমোগ্রাফিক অনুযায়ী যে ইন্টারেস্টগুলি থাকে সেগুলো দেখব। আমরা এখানে এডুকেশন লেভেলটা দেখব। যেমন এই ইনার আইডেন্টিটা মূলত যে ভার্সিটিতে যারা পড়াশোনা করে তারা নিতে পারে আমার কাছে মনে হচ্ছে, সো আমি সেটা দিলাম। এরপর মাস্টার ডিগ্রি যারা কমপ্লিট করেছে, যেহেতু তারা এজে একটু বড় থাকে, আমি এইভাবে কিছু সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, সিলেক্ট করার পরে আমরা যখন আবার ব্যাকে যাব, উপরে এখানে ক্লিক করব, আবার আসবো ব্রাউজে, এসে আবার আমি মনে করলাম যে আমি ইন্টারেস্টে কিছু সিলেক্ট করবো এখান থেকে। এগুলো সময় নিয়ে করতে হয় অনেক, আপনি এটা পুরো একটা দিনই সময় নিতে হবে কাস্টমারের কাজ যখন করবেন, খুব বেছে বেছে সুন্দরভাবে। আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য দেখাচ্ছি। এটা হচ্ছে ম্যারেজের জন্য হতে পারে, দিয়ে দিলাম, ওকে দিয়ে। এটা হচ্ছে মূলত ব্যাক চিহ্ন, ঠিক আছে, আগেটা দেখা যাচ্ছিল না। এরপর আবার ব্রাউজে গেলাম, যাওয়ার পর আবার যাবো হচ্ছে বিহেভিয়ারে আমি সাপোজ এখানে দিলাম হচ্ছে ওকে, এখানে আমার মনে হয় যে বিহেভিয়ার দরকার নেই, অ্যানিভার্সারিতে যাচ্ছি, উইদিন 60 to 90 days, এটা আমি সিলেক্ট দিচ্ছি। দেওয়ার পর এটা কিন্তু ব্যাক, এই যে ব্যাক, আমি আবার ব্যাকে গেলাম। সো আমার এখানে এইভাবে আমি যত বেশি পারি ওই রিলেটেড গুলো দিব, দেওয়ার পরে আমি সেভ অডিয়েন্স দিব। সো আমার এখানকার কাজ শেষ। এরপর আমি যেটা দেখব ডিউরেশন, অর্থাৎ ডিউরেশন যদি আমি নির্দিষ্ট ডেটে শেষ করতে চাই তাহলে এটা সিলেক্ট করতে হবে, আর যদি এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে এটা থাকবে। সো আমি যেহেতু একটা এন্ড ডেট দিতে চাচ্ছি, এটা আমি সাপোজ 7 ডেজ দিব, বাট এন্ড ডেট হবে 18 তারিখ। আমি এভাবে থাকতে পারি, অথবা আমি এটা মাইনাস করতে পারি দিয়ে 17 তারিখে তাহলে শেষ হবে। ওকে, এরপর আমি বাজেট চেঞ্জ করলে এখান থেকে করতে পারি বিডিটি, অথবা আমি এখান থেকে আপ ডাউন করতে পারি এইভাবে। ঠিক আছে, এরপর হচ্ছে প্লেসমেন্টের উপর আমি যদি ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো এখানে কোন কোন প্লেসে আমার অ্যাডটা চলবে। সাপোজ আমি ইনস্টাগ্রামে রাখবো না, মেসেঞ্জারেও রাখবো না, শুধু রাখবো হচ্ছে ফেসবুকে, তাহলে আমার এটাতে টিক চিহ্ন থাকবে। এরপর হচ্ছে যে কারো যদি পিক্সেল সেট আপ করা থাকে এখানে ক্লিক করবে, পেমেন্ট মেথড না থাকলে এখান থেকে দেখবে, এরপরে আমরা সরাসরি এখানে পাবলিশ করে দিব। সো আমাদের এইটি ছিল ভিডিও। এবং আমরা যদি অ্যাডভান্স লেভেলে যেতে চাই, অর্থাৎ সেটা আমরা ক্যাম্পেইন থেকেও সেট আপ করতে পারবো, সেম জিনিসটাই যেটা আমার আর একটা ভিডিওতে আছে। ওকে, আল্লাহ হাফিজ।